নমস্কার বন্ধুরা, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বেরিয়ে পড়েছি একটু কিছু জিনিসপত্র কেনাকাটা করব। তো তার জন্য তো এখন আছি দিদির বাড়িতে, আর আমি এখন এই গরমের মধ্যে এই হালকা পাতলা একটু চুলটা একটু খোপা করে নিয়েছি। আর এখন এই বেশি লাইট ডিপ কালার জামা পরলে কী হয়, গরমটা প্রচুর লাগবে বলে তার জন্য একটু লাইট কালার জামাটা পরে নিলাম, নিয়ে চলে এসেছে দিদির বাড়িতে। দিদিও যাবে, দিদির মেয়েও যাবে। তো দিদি এখন রেডি হচ্ছে, তো তার ফাঁকে আমি ভাবলাম আমি একটু ভিডিওটা একটু করে নিই, দিদির বাড়িতে আছি। তো চলো, না কোথায় যাচ্ছে তো পুরোটা না দেখাতে পারলেও অল্প বিস্তর কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করবো। যেটা বলেছিলাম যে হচ্ছে বাজারে গিয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে, তো তোমাদের সাথে অল্প বিস্তর কিছু জিনিস আমি শেয়ার করব, বাট সেটা করতে পারিনি। কারণ হচ্ছে আমি ভেবেছিলাম আমার ফোনের জন্য একটা ব্যাক কভার কিনবো, আর তা না হলে যদি পড়ে যায় তাহলে ফোনটা আমার নষ্ট হয়ে যাবে। তো তারই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি সেই ভয়তে। বিশেষ করে ফোনটা যদি পড়ে যায় সেই ভয়টা কোনো বাইরে কোনো ভিডিও করিনি। আর দ্বিতীয়ত রাস্তা এত জ্যাম ছিল, প্রচণ্ড পরিমাণে রাস্তা জ্যাম ছিল, তো সেটাও আরেকটা কারণ ছিল। আর 3 নম্বর কারণ যেটা ছিল সেটা হচ্ছে রাস্তায় প্রচুর রোদ, যে রোদের জন্য আমি ছাতাও নিয়ে যাইনি, যে বাইরে যে কোনো কিছু একটা জিনিস ক্যাপচার করব, তো সেটার জন্য আর হয়ে উঠেনি। আর তার মধ্যে শরীরটা এত খারাপ লাগছিল, হঠাৎ করে বুঝতে পারছিলাম না, বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ করে শরীরটা খারাপ লাগলো, তার কারণে আমি আর হচ্ছে ভিডিও করিনি। সবটাই মিলিয়ে ঝুলিয়ে আর কোনো ভিডিও আমি করিনি। তো যাই হোক, তো আমি কটা জিনিস কিনেছি, তো সেইগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে গেঞ্জি জার্সি খেলা, তো এই কটা আমি কিনেছি 3টে। তো এইগুলো যাবে আমার হাজব্যান্ডের হচ্ছে কলিগরা এসছে, তো তাদের জন্য একটা করে আনা হয়েছে এই গিফট। অবশ্য তাদেরই পছন্দ ছিল, তো তার জন্য নিয়ে আসা হয়েছে এই 4টে। এইগুলো অ্যাকচুয়ালি যাবে বিদেশে, ইউকেতে যাবে। ওরা প্রচণ্ড ভালোবাসে কলকাতার কোনো জিনিস, কলকাতার খেলাধুলো খুব ভালোবাসে, তো তারই জন্য তো এইগুলো কিনে এনেছিলাম। আর একটা এনেছি ওর কোনো একটা ম্যানেজারের, কালকে দেখেছে ওরা কোনো একটা ম্যানেজারের নাতনি, তো খুব নাকি মিষ্টি হয়েছে, তো তার জন্য আমার হাজব্যান্ড বললো তো ওর জন্য যদি কিছু একটা যদি গিফট যদি দেওয়া যায়। তো আমার তো কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি বিদেশি মেয়েরা কি তারা ব্যবহার করতে পছন্দ করে না করে সেটা আমি জানি না। তখন আমার মাথায় একটা আসলো, যদি যেহেতু বাচ্চা নাকি কিউট, ওই বাচ্চাকে যদি এইরকমভাবে যদি দুটো মল দেওয়া যায়, মল বলতে নুপুর, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে প্রচণ্ড। এই একজোড়া এনেছিলাম। আমার এটা মনে হলো যে যদি বাচ্চা, তো আর যেহেতু এখন নাকি 1 বছর বয়স, হাঁটতে শিখেছে, তাকে যদি এইটা যদি পরিয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। ভাবছিলাম মল দেবো, ভাবছি একটু মেয়েদেরকে মল দিলে কেমন একটা দেখায় না। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি ছোট থাকে তখন মলটা দিলে ভালো লাগে, কিন্তু যদি একটু বড় হয়ে যায় তখন আর মলটা খুব একটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে যেহেতু ও অনেকদিন পড়তেও পারবে, হাঁটতেও, আর নাকি বাচ্চাটা খুব কিউট। আমার হাজব্যান্ড বললো যে ও যে এত সুন্দর কিউট, আমাকে দেখে খুব ভালো লাগছিলো, ফটোতে দেখেছে অ্যাকচুয়ালি, তো খুব ভালো লেগেছে। তো আমি এইটা ওর জন্য কিনে এনেছি, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো এই মোট এগুলো কিনে এনেছিলাম। কিনে আনার পরে এত শরীরটা খারাপ লাগছিল কি বলবো, মাথা ঘুরছিল, সাথে মাথা যন্ত্রণা। তো খেয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ করে কীভাবে কী হলো বুঝতে পারিনি। তো এসে কিছুক্ষণ পরে শুয়ে পড়েছিলাম, তারপরে একটু ঘুম থেকে উঠে এখন 8:30 বাজে। এইবারে ভাবছি রাতের কিছু খাবার দাবার বানাবো। অ্যাকচুয়ালি ও খেয়ে আসবে, ওর জন্য আর কিছু আর বানাতে হবে না, বাবা মা আর আমার জন্য। তো এইগুলো এখন বানাবো। তো যাই হোক, ভিডিওটা হয়তো তোমাদের সাথে অনেকটা শেয়ার করার ইচ্ছে ছিল, অনেক কিছু,
বাট এইসব কারণে আর সেগুলো আর করতে পারিনি। তো কখনো যেহেতু আস্তে আস্তে যখন ব্লগটা আমি দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি অল্প বিস্তর করে, তো চেষ্টা করবো এরপর থেকে যদি এরকমভাবে ছোটো খুঁটিনাটি জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।